বুকে নিয়ে পিঠে নিয়ে আমি সাইকেল চালিয়ে ক্লাস করতাম। বেবি নিয়ে আমাকে বসে থাকতে হতো, প্রচুর ব্যাকবোনে ব্যথা করতো, কিন্তু আমি হার মেনে যাইনি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম আর দোয়া করেছিলাম। একটা সময় দোয়া যে কোথায় নিয়ে দাঁড় করায়, এত পরিমাণ অবস্ট্রাগলস ফেস করেছি যে আমার এক সময় মনে হতো যে আদৌ আমি কি অনার্সটা শেষ করতে পারবো। কিন্তু যখন অনার্সের রেজাল্ট দিল, যদিও রেজাল্টটা তো ভালো না, বাট ফার্স্ট ক্লাস এসেছে, আমার পুরো পরিবার আমার উপর প্রাউড। পুরো বাংলাদেশ তো আর আমার ইতিহাস জানে না, কিন্তু আমার ডিপার্টমেন্ট বা কলা ভবনের অনেকেই আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড ফিল করে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। আসলে আমার করোনা হয়ে যাওয়ার পর কিছু সমস্যা হয়, আমি বিয়ে করে ফেলি বা আমার বিয়ে হয়ে যায়, পরবর্তীতে আমি বেবিও নিয়ে নিই। তা আমি আমার বাচ্চা যখন 3 মাস, তখন ওর দাদু বাড়ি থেকে ওকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। আমার পড়াশোনা, এর মাঝে আমি 1 বছর পড়াশোনা করিনি, শারীরিক কারণেই আমি করতে পারিনি, অনেক দুর্বল অনুভব করতাম। তো 3 মাস থেকেই আমি ওকে ক্যারিয়ারে করে বুকে নিয়ে পিঠে নিয়ে আমি সাইকেল চালিয়ে, লালবাগে বাসা ছিল, ওইখান থেকে এসে ক্লাস করতাম। তো বিষয়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আর একটা বিষয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা টানা 4টা ক্লাস থাকলে 6 ঘন্টা ওকে নিয়ে আমার বসে থাকতে হতো, বেবি নিয়ে আমাকে বসে থাকতে হতো, প্রচুর ব্যাকবোনে ব্যথা করতো, কিন্তু আমি হার মেনে যাইনি। এখন আলহামদুলিল্লাহ সে বড় হয়েছে, তার দাদুর কাছে আছে। আমি খুব হ্যাপি যে অনেক অবস্ট্রাগলসের পরেও আল্লাহ আমাকে এত দূরে এনেছে। আলহামদুলিল্লাহ আমি 18-19 সেশনের এখন মাস্টার্সে আছি। 1 বছর গ্যাপ করার পর অনার্সের রেজাল্ট পেয়েছি। না, মানুষ কেন ভুল বুঝছে? এটা ভুল বুঝছে কারণ আমাকে দেখতে একটু ওল্ড লাগে, কারণ আমি একটু ওল্ড ফ্যাশনের মানুষ, একটু এভাবেই চলতে পছন্দ করি। কাউকে ভালো লাগার জন্য তো আমি চলি না, আমাকে যার ভালো লাগার অবশ্যই ভালো লাগবে। তো পুরো দেশ কেন, পুরো দুনিয়া কী ভাবলো, আই ডোন্ট কেয়ার। বাচ্চাকে নিয়ে হ্যাপি রয়েছেন এবং নারীদের উদ্দেশ্যে কি বলতে চান? এই চ্যালেঞ্জিং লাইফ, কারণ অনেক গ্রামগঞ্জ রয়েছে, আপনার জীবন অনুসরণ করতে বা শুনে কিন্তু তারা অনুপ্রাণিত হবে। আমি বলবো যে যেখানেই সমস্যা আছে সেখানেই আল্লাহ একটা সমাধান দিয়ে দেয়। যে ধর্মেরই হোক না কেন, নিজের ধর্মের অনুশাসনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি যেহেতু মুসলমান, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম আর দোয়া করেছিলাম। একটা সময় দোয়া যে কোথায় নিয়ে দাঁড় করায়, এত পরিমাণ অবস্ট্রাগলস ফেস করেছি যে আমার এক সময় মনে হতো যে আদৌ আমি কি অনার্সটা শেষ করতে পারবো। কিন্তু যখন অনার্সের রেজাল্ট দিল, যদিও রেজাল্টটা তো ভালো না, বাট ফার্স্ট ক্লাস এসেছে, আমার পুরো পরিবার আমার উপর প্রাউড যে এবার তুমি যা চাও তাই করতে পারো। আর আমার টার্গেট আছে আমি কমপক্ষে 5টা মাস্টার্স নেব, আমার চাকরি হোক বা না হোক আমি মাস্টার্সের থাকবো, এরপর পিএইচডি করবো, পিএইচডি হব। এক সময় হয়তো আসলে জনগণ যেভাবে চায় কিউট হয়ে যাব, কারণ এখন অনেক চাপের মধ্যে থাকি পড়াশোনা নিয়ে, লাইব্রেরি থেকেই বের হয়ে এসেছি আপনি কল দেওয়ার পর। তো আমি বলবো যে এক সময় কিউট হয়ে যাব, মায়েরা কিউট হয়ে যায়। আর আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, আর ওর প্রতি আমার অনেক দোয়া থাকলো যে ও যেন একটু আমাকে দেখেও যেন ও একটু অনুভব করে যে মা আমার জন্য কি কি ছেড়েছে দুনিয়াতে। আর পুরো বাংলাদেশের নারীদের জন্য বলবো যে যুদ্ধ করে যাও, যুদ্ধ করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি। যত সুখ সব জান্নাতেই আছে, দুনিয়াতে সুখের আশা করলে বোকামি হবে।